আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের কোনো ডিজাইন করে দেখাবো না, তো আজকে মূলত ফন্ট নিয়ে একটু কথা বলবো। আমি আমার ডিজাইনগুলোতে যে ফন্টগুলো ব্যবহার করি, এগুলো আসলে আমি কোন আইডিয়ার উপর ফন্টগুলো ব্যবহার করি কিংবা কোথায় কোন লিঙ্ক থেকে আমি ফন্টগুলো ব্যবহার করি। লিঙ্কগুলো যদিও দিয়ে দেই, কিন্তু তারপরও আসলে কোন সাইট থেকে নেই এটাও তো ডিটেলস বলা হয় না। তো আজকে একটুখানি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব, এক। আর দুই হলো, আপনারা যারা আর কি ফন্ট বিষয়ে জানতে চান কিন্তু এভাবে একটা টিউটোরিয়াল দেখে কিংবা কারো কথা শুনে সারাদিন বক বক করে বললেও আপনারা ফন্টের ব্যবহারটা বুঝতে পারবেন না। এটা আসলে ডিজাইন করতে করতেই মানুষের মাথায় এসে যায় আসলে কোন ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করতে হবে। তারপরও বেসিক কিছু নিয়ম, কিছু বিষয় যেগুলো ফন্ট ব্যবহারের আগে মাথায় রাখতে হয়, সেই বেসিক কিছু নিয়মগুলো আজকে আপনাদের বলার চেষ্টা করব। তো ফার্স্টেই আমি বলি, একটা ডিজাইনে আপনারা একটা থেকে তিনটা ফন্ট ব্যবহার করবেন, এর বেশি ফন্ট ব্যবহার করবেন না। ডিজাইনের কোয়ালিটি নষ্ট হবে, দেখতেও ভালো হবে না। তো বেশি ফন্ট ব্যবহার করলে ভাববেন যে ডিজাইনটা হয়তো বা বেশি ভালো হবে, এরকম আসলে না। বেশি ফন্ট ব্যবহার করলে ডিজাইন খুবই খুবই কি বলবো আর কি, খুবই খারাপ বাজে একটা রকম ডিজাইন মনে হয় আমার কাছে। আর একটা বিষয় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সিমিলার ফন্ট, একই রকম ফন্ট দুইটা ব্যবহার করবে না। যেমন এই যে এই একটা ফন্ট, এটা অন্য ফন্ট, আবার এটা একটা ফন্ট, এটা অন্য ফন্ট, কিন্তু দুইটা দেখতে একই রকম, এরকম ফন্ট ব্যবহার করবে না। দুইটা যেন দেখতে দুই রকম টাইপের হয়, এরকম ফন্ট ব্যবহার করবেন। আর যে বিষয়গুলো ওগুলো আসলে ডিজাইন করতে করতে আপনারা শিখবেন। তো এরপরও একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে মিনিংটা। আপনারা ওয়ার্ডের মিনিং অনুযায়ী ফন্ট নির্বাচন করার চেষ্টা করবেন। যেমন ধরেন, আমি একটু গুগল সার্চ করে দেখাই। এখানে মম স্ট্রং লেখা একটা ডিজাইন দেখতে পারতেছি। এটা আসলে ফন্টটাই বলে দিতেছে যে এটা আসলে স্ট্রং টাইপের একটা আর কি কি বলবো, একটা দেখাচ্ছে এখানে। তো এইরকম ডিজাইন অনেক বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করতে হয়, যেগুলো দেখতে অনেক স্ট্রং লাগে। তারপরে এটা বাদ দিয়ে যদি আমি এই যে ফ্লোরাল টাইপের একটা ডিজাইন দেখাই, ফ্লোরাল টাইপের ডিজাইনে দেখেন একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করা হয়েছে। তারপর লেডিস টাইপের ডিজাইনেও, এই যে এটা একটা লেডিস ডিজাইন, লেডিস আইটেমেও স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করা হয়। আরও অনেক ডিজাইন আসলে ডিজাইনের উপর ভেরি করে কোন ফন্ট ব্যবহার হবে। তো মিনিং অনুযায়ী আসলে ফন্ট ব্যবহার করবেন। আর এই কোন জেন্ডারটাও অনেকখানি এখানে ভেরি করে, যে আসলে কোন জেন্ডারের মেয়েদের ক্ষেত্রে এরকম ফন্ট ভালো মানায়, আবার ছেলেদের ক্ষেত্রে অন্যরকম একটা ফন্ট ব্যবহার করতে হয়। তারপর টাইপোগ্রাফিতে আসলে তো আরও কোনো কথাই নেই। টাইপোগ্রাফিতে অনেক রকম ফন্ট বিভিন্ন রকম ডিজাইন করে করে ব্যবহার করা হয়, একটা ডিজাইনেই বিভিন্ন রকম ফন্ট ব্যবহার করা হয়। কিডস আইটেমে যদি বলতে চাই, কিডস আইটেমে আসলে সবগুলো ওয়েবসাইটে কিডস আইটেমের জন্য আলাদা আলাদা ফোনটি দেওয়া থাকে, যেটা কিডসদের ফোন। তো সেই ফোনগুলো সম্পূর্ণ আলাদা থাকে। এই যে দেখেন, ওগুলা দেখে বোঝা যায় এটা বাচ্চাদের ফোন। তো এগুলো আসলে বলে বলে বোঝানো যায় না, আমি বারবার একই কথাই বলবো। তারপর এই যে যদি ভিনটেজে আসি, আমরা এই যে ভিনটেজ একটা ডিজাইন দেখতেছি, ভিনটেজের জন্য ফোনগুলো একটু পুরাতন পুরাতন টাইপের হয়ে থাকে। তারপরে যে একটা দেখেন, এখানে বিভিন্ন রকম পুরাতন টাইপের ফোনগুলো ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা আসলে নির্ভর করে ফন্ট বাছাই করাটা আসলে নির্ভর করে ডিজাইনের উপর, বিভিন্ন মিনিংয়ের উপর, তারপর বিভিন্ন এজের উপর, তারপর বিভিন্ন জেন্ডারের উপর। এটা কিডস আইটেম হবে, তারপর কীরকম হবে ওইটার উপর। এরপর আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেখাবো। আমি এই যে এই লিঙ্কটাতে আসলাম। আমি মূলত আপনারা মূলত এই লিঙ্কটাতে যদি এই যে এখানে একটু দেখেন, এই লিঙ্কটাতে যদি আপনারা একটু আসেন, UX প্ল্যানেট, তো এখানে এসে আপনারা এই যে ফন্ট নিয়ে বিশদ বর্ণনাগুলো আপনারা দেখতে পারবেন। মূলত আমাদের এত থিওরিক্যালিভাবে এত পড়ার আসলে সময় হয়ে ওঠে না, তো এটা বলেও আসলে হয় না যে কোন ক্যাটাগরিতে কোন রকম ফন্ট ব্যবহার হবে। এটা আসলে আলাদা আলাদা স্পেসিফিক কেউই বলে দিতে পারবে না এটা। তো এই যে এখানে এসে আপনারা পড়ে একটু আইডিয়া নিতে পারেন এখানে এসে। এরপরে আসি, এটা তো গেল ফন্ট, কোন ডিজাইনে কীরকম ফন্ট ব্যবহার করব, এটা কিভাবে আমরা নির্বাচন করব, এটা বললাম। এরপরে আমরা আসি, বিশেষ করে আমি যেই সাইটটা থেকে ফন্ট ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে dafont.com। এখানে হাজার হাজার ফন্ট আছে। এখানে হাজার হাজার ফন্ট থাকলেও দেখেন, এই dafont.com-এর আমার এই ফন্টটাই কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এটা নিয়ে আর কথা না বলি, এখানে এসে আপনারা হাজার হাজার ফন্ট পাবেন এবং এটা ক্যাটাগরি অনুযায়ী পাবেন। এটা আমি মনে করি এই লিঙ্কটা যদি আপনারা ফলো করেন, এই সাইটটা ফলো করলে আর অন্য কোনো সাইটে যাওয়ার প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এই যে এখানে এসে যেমন ধরেন, এই যে ফ্যান্সি টাইপের কতগুলো ডিজাইন আছে। তারপর ফরেন লুক, যদি ডিজাইনে যদি ফরেন লুক দিতে চান আপনি, তাহলে ওই রকম আছে। যেমন ফ্যান্সি টাইপের ভিতর কার্টুন, এই যে কার্টুন ছোট বাচ্চাদের ডিজাইন করার জন্য যে কার্টুনগুলা ডিজাইন করা হয়, সেগুলোতে এই যে এই ফন্টগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। খুব সুন্দর ফন্ট এগুলা। তারপরে যে
কমিক ফন্ট আছে, তারপর ওল্ড স্কুল ফন্ট আছে। ওল্ড স্কুল ফন্টগুলো একটু এই যে এই টাইপের ফন্ট, এই যে এই টাইপের ফন্ট। তো এরপরে আসি এই ফরেন লুক ফন্টে। এই ফরেন লুক ফন্টেও আপনারা যদি একটু বিদেশি স্টাইল দিতে চান, এই যে একটু বিদেশি বিদেশি ভাব নিয়ে আসতে চান আপনার ডিজাইনের মধ্যে, তাহলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আর টেকনো টাইপের যে ফন্ট ডিজাইনগুলো আর কি, এই যে টেকনো টাইপের ডিজাইন, যেমন ধরেন আপনি বিভিন্ন টেকনিক্যাল কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে ডিজাইন করলেন, ওই রকম বিভিন্ন গাড়ি, তারপর বিভিন্ন গ্যারেজের কিছু স্পিড জাতীয় কিছু, তারপরে এই যে আপনার কি বলে এটা, মহাকাশের যদি কোনো ডিজাইন করতে চান, এই যে এই ফোনটা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো আছে এই ফোন। তো এখানে এসে আপনাদের এগুলা দেখতে হবে, সময় দিতে হবে এটাতে। এই সাইটটাতে অনেক রকম ফোন পাবেন। আর বেসিকে এসে একটা জিনিস আলোচনা করব। বেসিকে এসে এখানে সান সেরিফ নামের আলাদা আলাদা ফোন দেওয়া আছে। এখানে সান সেরিফ, এখানে যদি আমরা সান সেরিফে ক্লিক করি তাহলে দেখেন যে ফোনগুলো আসবে, এগুলোর মাথায় কোনো ডান্ডা নেই, কোনো আংটা নেই, কিছুই নাই, ফোনগুলাই স্ট্রেট, ফোনগুলাতে কোনো নাই, ডালপালা নাই মূল কথা। আর এই যে সেরিফ ফোনটি যদি একটু ক্লিক করি, এখানে এসে দেখবেন অনেক রকম, এই যে মাথায় কত, এই যে এগুলা বের হয়েছে। তো এগুলো হচ্ছে যে সেরিফ ফোন। তো এগুলো আসলে কোথায় ব্যবহার হবে, একটা ডিজাইনে 2 রকম ফোনটি ব্যবহার হতে পারে। তারপর আরও আছে যে স্ক্রিপ্ট ফোনগুলো আসলে ডিজাইনের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তোলে। যে এই টাইপের ফোনগুলো স্ক্রিপ্ট ফোন, সেটা তো আপনারা মনে হয় ডিজাইনের ব্যবহার যারা আর কি জানেন একটু, তারা তো অবশ্যই জেনে থাকবেন। আর ডা ফন্টে এসে আমি আশা করি আপনারা ডা ফন্টে এসে অবশ্যই আপনারা এই সাইটটা বিভিন্ন ফন্টগুলাও এগুলা একটু ই করে দেখবেন। এই যে বারকোড ডিজাইন যদি করতে চান, বারকোড ডিজাইন করতে চান, এই যে দেখেন এই ফন্টগুলো এখানে চলে আসছে। তো এটা আসলে ভেরি করে আপনার ডিজাইনের উপর, এবং ক্লায়েন্ট আপনাকে যে ফোনটা দিতে বলবে সেই ফোন দিবেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটা মূলত আমি এভাবে কখনো টিউটোরিয়াল বানাই নাই, এটা একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল ছিল, আমাকে একটা ভাইয়া রিকোয়েস্ট করছে খুব করে, যার কারণে আমি এভাবে বললাম। এভাবে ক্যাটাগরি অনুযায়ী কোন কোন ফন্ট ব্যবহার করবেন, এটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই যে আপনি এটাতে এটা ব্যবহার করবেন। আপনি নিজেই কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোনটাতে কোনটা ব্যবহার করতে হবে। তারপরে এই যে এই লিঙ্কটাতে এসে যদি একটু ঘেটে দেখেন, বিভিন্ন ডিজাইন যদি রিসার্চ করেন, বিভিন্ন মার্কেট প্লেসে রিসার্চ করলেন, আপনার ফাইবার বলেন, তারপর কি বলে ক্রিয়েটিভ ফেব্রিকা বলেন, এগুলাতে একটু রিসার্চ করে দেখবেন যে আসলে কোন রকম ডিজাইনে কোন রকম ফন্ট ব্যবহার করা হয়েছে। খুব বেশি রিসার্চ করতে হবে। আমরা কাজ ছাড়া বাইরেও, এই মনে করেন ডেস্কটপের সামনে না বসেও যদি আমরা শুয়ে পড়ে যদি মোবাইলে অন্য কিছু না দেখে, যদি মোবাইলেও যদি আমরা দেখি যে ডিজাইনের ফন্টগুলো আসলে কীরকম ডিজাইনে কীরকম ফন্ট ব্যবহার হয়, তারপর ডা ফন্টে এসে সেই ফন্টগুলো খুঁজে বের করলাম, এরকম করলেও কিন্তু আমাদের হয়। তো আমরা যদি প্র্যাকটিসটা বেশি বেশি করে করি তাহলেই একমাত্র সম্ভব আসলে এটার পারফেকশন নিয়ে আসা, এর আদারওয়াইজ কোনোভাবে এভাবে বলে পসিবল না। তারপরেও হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। জানি না আজকে টিউটোরিয়ালটা আমার কেমন হলো। আমি এর আগে সব টিউটোরিয়াল শুধু কাজ করছি আর বলছি, আর এটাতে আসলে এভাবে খালি বলতে আসলে আমার নিজেরও একটুখানি ইতস্ত বোধ হচ্ছে, এরকম টিউটোরিয়াল নাই। তো যাই হোক, যদি কোনো ভুল ভ্রান্তি পান তাহলে অবশ্যই স্যাক্রিফাইস করবেন। তো আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করে দেব। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান, সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।